রাধে রাধে বন্ধুরা, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা। আর একটা লাইক করে দিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর একটা কমেন্ট করে দিও, আমার বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে বেশ লেট হয়ে গেছিলো, তো উঠেই কিন্তু চাটা বসিয়ে দিয়েছি যেহেতু একটু লেট হয়ে গেছিলো। তো আর এখানে পাভাজি বানিয়ে নিচ্ছি। তো এটাই ছিল আজকে ব্রেকফাস্ট। তো চা আর ব্রেকফাস্ট একসাথেই হয়ে যাচ্ছে কিন্তু। তো আর এখানে ওই সবজিটা বানিয়ে নিয়েছিলাম, তো মটর আর আলু দিয়ে। শুকনো হয়ে গেছে একটু তাড়াহুড়োতে, তো এইরকম হয়েই যায়। আর তারপর বর অফিসে চলে যাওয়ার পর তারপরে এখানে আমি সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু মানে ছেলেদের স্কুলটা ছুটি ছিল, তো তার জন্য কিন্তু একটু লেট করেই উঠেছিলাম। তো তার জন্যে 7টা বেজে গেছিলো, তো লেট মানে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো উঠেই কিন্তু চেঞ্জ করে আমি সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে। তো এখানে প্রথমে কিন্তু কিচেনটা আগে ক্লিন করে নিচ্ছি। তো সকালে যেহেতু ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, তো তার জন্য সকালেই তোমার ওই সকালেই কিচেনটা প্রথমে সাফ করে নিলাম। আর বাসনগুলো তো পরেই পরিষ্কার করি, কেননা জলের খুব প্রবলেম, তো তার জন্য স্নান টান করে তারপরেই রান্না করতে করতে তখনই কিন্তু আমি বাসনগুলো ধুই। আর এখানেই দেখো আমাদের সকালের পরিস্থিতিটা কেমন থাকে আমার বাড়ির। তো এগুলো গুছাতে গুছাতে অনেকটাই টাইম লেগে যায়, এই রকম সমস্ত ছড়ানো ছিটিনি হয়ে সমস্ত কিছু কিন্তু পড়ে থাকে রাত্রেবেলাতে, কারণ ছেলেদের পড়ানো থাকে আর এই সমস্ত কাজকর্মের দিকে কিন্তু আমি আসি না। আগে বাচ্চাদের দেখা, তারপর কাজকর্ম, তাই তো, তাই না বলো? আর তারপর এখানে এই যে গুছাতে লেগে গিয়েছি সুন্দর করে জিনিসগুলো। আর তোমাদের একটা জিনিস একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এখন। এই এই জিনিসটা, তো এই শাড়িটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে একটু বলো। আমার একটা আছে যদিও, ওই লাল পাড় দিয়ে একটা দুটো মনে নেই, দুটো আরও দুটো কি তিনটে এরকম আছে, আমার খেয়াল নেই। তো এইরকম সেম একটা আছে, একটা ঘিয়া কালারের, তো এটা কিন্তু সাদার উপরে নিয়েছি। তো শাড়িটা কেমন হয়েছে বলো কমেন্ট করে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এসেছিলো আগের দিনই, তো সেটাই পরেছিল, গুছাচ্ছিলাম, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গেও একটু দেখিয়ে দিলাম। আর এই চুড়িগুলো নিয়েছি, চুড়িগুলো কিন্তু অনেক দিনের শখ ছিল, বেশ বাজারে মার্কেটে গিয়েছিলাম, তো আমার কিন্তু পছন্দ হয়ে গেছিলো, তো নিয়ে নিয়েছি। কেমন হয়েছে এটাও বলো। তো ওখানে গুছিয়ে টুছিয়ে এখন কিন্তু বেডরুমে চলে এসেছি, বেডরুমটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বেডরুমটাও প্রথমে তো এখানে কিন্তু বেডটা আগে ক্লিন করে নিচ্ছি, ভালো করে বেডশিটটা পেতে নিচ্ছি। তো সমস্ত কিছু গুছিয়ে কিন্তু একেবারে তারপর বেডটা গুছিয়ে নেওয়ার পর এখানে কিন্তু এই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু সরকারি কোয়ার্টার, তো যেমন আছে তেমনই গুছিয়ে সাজিয়ে রাখতে হবে, তো তার জন্য কিন্তু সমস্ত গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। এদিক ওদিক এলোমেলো আমার বরটা করে দিয়ে যায়, তো সেগুলো কিন্তু আমার বরটা খুব বদমাস। আর ড্রেসিং টেবিল সমস্ত কিছু কিন্তু গুছিয়ে তারপরে এখানে চলে এসেছি ওই জামা কাপড়গুলো গোছাতে। তো গোছানো হয়েছিল না একদম, কিন্তু সমস্ত কাজ গুছিয়ে তারপর কিন্তু ঝাড়ু পোছা করব। তো যেহেতু পুজো করব না আজকে, তার জন্যে সকালেই পুজো করে গিয়েছিল। আর এখানে সমস্ত কিছু কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। লেট হয়ে গেলে সব দিক থেকেই লেট হয়ে যায়, এটাই হচ্ছে কথা। তো এগুলো আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো ছিল, তো সেগুলোই কিন্তু সুন্দর করে আমি ফোল্ড করে নিচ্ছি। তো এগুলো মানে বেড়াতে গিয়েছিলাম, তো তার জন্য কিন্তু এগুলো বের করে পরেছিলাম, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে কেচে টেচে রেখে দিয়েছিলাম। তো ওগুলো কিন্তু গোছানো হয়নি, তো গুছিয়ে ওখানে বক্সের ওপরেই রেখে দিয়েছি, পরে ঢোকাবো, মানে পরে আলমারিতে মানে গুছিয়ে রাখবো। তো তারপরে চলে এসেছি এখানে সুন্দর করে ঝাড়ুটা লাগিয়ে নিতে। পুরো ঘর আমার গোছানো হয়ে গেছে, গোছানোর পরে তারপরে কিন্তু আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো তো পুরো মানে ঝাড়ু টাড়ু লাগাতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো বাচ্চারাও যেহেতু বাড়িতে ছিল, তো তার জন্যে
অনেকটাই লেট হয়ে গেছিলো বাচ্চাদের খেতে টেতেও দেওয়া মাঝে। তো তার আর এখানে বোতল টোতল সমস্ত কিছু কিন্তু ফেলে রেখে দিয়েছে। তো সমস্ত কিছু ভালোভাবে সুন্দর করে গুছিয়ে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপর এই পুরো খাটের নিচ টিচ সমস্ত মানে দেখেছো কত নোংরা বেরোচ্ছে। তো চেয়ারটির সমস্ত কিছু কিন্তু সরিয়ে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিলাম। ঝাড়ু লাগিয়ে নেওয়ার পর এখানে চলে এসেছি, ঘরটা মুছে নিচ্ছি। তো ঝাড়ুটা লেগে গেলে তারপরে কিন্তু ঘরটাও মুছতে বেশ ভালোও লাগে। তো সুন্দর করে ঘরটাও মুছে নিচ্ছি এখন। তো সমস্ত ঘরগুলো সুন্দর করে যেখানে যা আছে সমস্ত কিছু কিন্তু সরিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো এগুলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো